আজকে মূলত আসলাম সিলেটের সব থেকে ফেমাস রেস্টুরেন্ট পাঁচপাই রেস্টুরেন্ট খাওয়ার। আওয়ার পরে যে একটা দুর্ঘটনা ঘটছে, আসামর বড় গুজুর লেগে খাওয়া দাইয়া বই থাকছেন টেবিল একটা রিজার্ভ করে লইয়া। তার লগে অবশ্য আমিও খাই লিছি। খাওয়ার পরে যে একটা বুঝলাম বড় হুজুরের খুব ইচ্ছা অনেক দিন থাকি, তাই না আমার লগে একটা সেলফি তুলতে। এখন তার মোবাইল বার করে এখন মোবাইলের চার্জ নাই পড়লাম না আরও এক গন্ডগোলের মাঝে। চার্জ না থাকার কারণে তাই রিকোয়েস্ট করলাম, ভাই আপনার মোবাইল দিয়ে একটা পিকচার তুলিলাই বাদে আপনি দিলেন যেন আমার ব্লুটুথ দিয়া বাদে ও পেরাত আছে। এখন ব্লুটুথ ওপেন হন না, এখন আটতে আটতে বার আইছি দেখি কোনো কারণ চার্জ দিয়া তানোর মোবাইল দিয়ে পিকচার তুললা তান্ডে দিয়া তারপরে আমি যাই বাসা থাকি। আসামর বড় হুজুর কিতা অবস্থা? না কিনা তোমার সিলেটের সিস্টেম বালা ওটা নি বাইরে সব থেকে ফার্স্ট পাই ফার্স্ট ভাই আসাম কিতা এরকম রেস্টুরেন্ট আছে নি ভাই? আসাম বন্ধ আছে। আর আপনি যে খাইছেন যে ভাত খাইছেন আপনার কিরকম লাগছে? মানে খানিটা টেস্ট লাগছে নি বাংলাদেশি খানি? ঠিক আছে, বাট আসাম একটু ডিফারেন্ট। যদিও সিলেটের খান্দার বাট ইন্ডিয়া আর বাংলাদেশ দুইটা, দেশটা দুইটা, কিন্তু মানে দেশ দুইটা ঠিক আছে কিন্তু খানি কিতা সেম না নি? ডিফারেন্ট, প্রচুর ডিফারেন্ট, প্রচুর। আপনার কাছে মানে মশলা বেশি থাকে, আমরা এখানে কম। বুঝছি, মানে নিরামিষ খাই না আপনারা? নিরামিষ না, মশলা কম থাকে, জাল কম। তো বোঝা গেল যে এখানের খানি বেশি মজা নেই না আপনারা খানি বেশি? ভালো লাগছে, দুইটা দুই টেস্ট, ইন্ডিয়াও ভালো। ঠিক আছে, তে আপনার লাগে রইল শুভকামনা। আজকে আপনারা খাওয়াইতে পারলাম, ভালোও লাগলো। ভিডিওর মাঝে কইছো তো তুমি খাওয়াই না, পরে পয়সা করছো না? না, আমি খাওয়াইছি ঠিক, কিন্তু জীবনে খাইছি না। আসাম থেকে আইসুন ঠিক, বাংলাদেশের পরিবেশ সম্পর্কে কিছু হোক ইন্টারভিউ হিসাবে। বালা 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 বালা, বিকজ সিলেট সবসময় বালা। সিলেট আর আসামের মাঝে কিন্তু মিল আছে। সিলেট আর আসাম মাঝে সব দিকে মিল, খানির মাঝে পুরা মানে বেশ সমস্যা। ঠিক আছে, ওকে ভাই।